السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজ করতেছিলাম। এক্সারসাইজের আমরা আজকে পড়বো 101 নম্বর পেজের এই যে দুই, এই অংশটা থেকে। এখানে বলতেছে আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বিল ফি'লিল মাকতুবি আমামাহা। আকমিল কুল্লা জুমলাতিন, প্রত্যেকটা বাক্য পূর্ণ করুন, মিম্মা ইয়াতি, যেগুলো সামনে আছে, পূর্ণ করতে হবে বিল ফি'লিল মাকতুবি আমামাহা, তার সামনে যে ভার্বটা লেখা আছে সেই ভার্বের মাধ্যমে। বিল ফি'লিল মাকতুবি আমামাহা, তার সামনে যে ক্রিয়াটা লেখা আছে সেটার মাধ্যমে। এখানে প্রথম বাক্যটা আছে যেমন কিফ, এই দেখেন সামনে ভার্ব আছে, এই ভার্বটা শূন্যস্থানে বসাইতে হবে, তাহলেই হবে। তাহলে একটু দেখেন তো বাক্যটা কি হবে। 1 নম্বর বাক্যটা যেমন আসসালামু আমরা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিফ, বলবো স্যার। জি বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, কিফ, হ্যাঁ, প্লিজ। আশতারি কিতাবান। ইয়াটা ড্রপ হয়ে যাবে, তাই না? কিফ জি, জি। আশতারি কিতাবান। এখন বলেন তো এইরকম হলো কেন বাক্যটা? এটা হচ্ছে যে তলব আর জবাবুত তলব, যেটা আমরা শিখেছি যে শুরুতে যদি তলব থাকে তাহলে জবাবুত তলবের ভার্বটা মুদারি মাজজুম হয়ে যাবে। মাজজুম হয়ে যাবে। তো জবাবুত তলব বা আমর নাহি ইস্তেফহামের জবাবে যে ভার্বটা আসবে মাজজুম হয়ে যাবে। যেহেতু কিফ এটা একটা আমর, এই আমরের জবাবে আসছে আশতারি, তাহলে এটা মাজজুম হবে। তাহলে মাজজুম হলে তলব আশতারি থেকে ইয়াটা ড্রপ হয়ে যাবে আশতারি। আশতারি কিফ আশতারি কিতাবান। বাক্যটার অর্থ কি হলো? দ্বারাও আমি বইটা কিনি। আমি একটি বই কিনবো। বই আশতারি কিনবো। কিতাবান, বইটা কিনি না, নির্দিষ্ট না, আমি একটা বই কিনবো। কিফ আশতারি কিতাবান, দাঁড়াও, থামো, আমি একটা বই কিনবো। কিফ এই শব্দটা মাদিটা কি হবে? ওয়াকাফা ইয়াকিফু, তাই না? মাদিটা হলো ওয়াকাফা। Yes, sir. ওয়াকাফা সে দাঁড়িয়েছে বা সে থেমেছে। আর ইয়াকিফু এটা একটা মিসাল শব্দ, মিসালের মুজারে থেকে ওয়াওটা ড্রপ হয়ে গেছে ইয়াকিফু। ওয়াকাফা ইয়াকিফু। মাশাআল্লাহ। কিফ আশতারি কিতাবান। 2 নম্বর বাক্যটা তাআল, কি হবে? তাআল মানে কাম, আসো। পরে বলেন বাক্যটা কি হবে? তাআলা আকুল লাকা শাইআন। আকুলু, এটা মাধ্যম অবস্থায় কি হবে? আকুল। আকুল। মাশাআল্লাহ, তাআল আকুল লাকা শাইআন। বাক্যের অর্থ কি হলো? আসো, আমি তোমাকে কিছু বলবো। আকুল লাকা শাইআন, আমি তোমাকে কিছু বলবো বা একটা কি বিষয় বলবো। তাহলে এখানে আকুল, এটা আমরা দেখতে পাচ্ছি এটা তাআল শব্দটা আমর, এই আমরের জবাবে আসার কারণে এটা মাজজুম হয়ে গেছে আল জাজমু বিত তালাব হিসাবে। তারপরে 3 নম্বর বাক্যটা ইবহাস আন হাদাল কিতাবি ফিল মাকতাবাতি, এটা কি হবে? আমি পড়ি স্যার। জি বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ইবহাস ইবহাস আন আন হাদাল হাদাল কিতাবি কিতাবা ফিল ফিল মাকতাবাতি। মাকতাবাতি। এখানে বলতেছে খোঁজো বইটা টেবিলের উপর আছে। তাজিদ হবে, তাজিদ। তাজিদহু, তাজিদহু। মাশাআল্লাহ। তাহলে বলেন অর্থ কি হলো? অর্থ ইবহাস হচ্ছে যে আন হাদাল ইবহাস খোঁজো, কিতাবি ফিল বইটা খোঁজো মাকতাবাতি। টেবিলের উপর। টেবিলের উপর বইটা পাবে। টেবিলের উপরে কেন? মাকতাবাতুন বহুবচন, মাকতাবাতুন অর্থ কি? লাইব্রেরি গুলো। লাইব্রেরি, বহুবচন। লাইব্রেরি। বলতেছে এই বইটা মাকতাবা। তুমি লাইব্রেরিতে খুঁজো, মানে একটা রেয়ার বই পাওয়া যাচ্ছে না,
বলতেছে বিভিন্ন লাইব্রেরিতে বইটি খুঁজো তাজিদহু, আশা করি তুমি সেটা পেয়ে যাবে। তাহলে সেটা পেয়ে যাবে। তাহলে এখানে তাজিদহু, এই দেখেন এটাও মাজজুম হয়ে গেল, যেহেতু এটা ইবহাস এই আমরের জবাবে আসছে, জবাব তলব হিসেবে মাজজুম হয়ে গেল। ইবহাস আন হাযাল কিতাবি তাজিদহু। মাশাআল্লাহ। এরপরে এই যে 4 নাম্বার বাক্যটা আছে, বলেন তো, ইসআলিল মুদাররিসা আন হাযিহিল মাসআলাতি। বলেন, শিক্ষক সাহেবকে এই মাসালাটি সম্পর্কে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তাহলে তিনি সেটা ইয়ে- জি, ইয়াশরাহা, তিনি সেটা বুঝিয়ে দিবেন। তিনি সেটা বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। ইসআলিল মুদাররিসা আন হাযিহিল মাসআলাতা, আন হাযিহিল মাসআলাতা, এই মাসালাটি সম্পর্কে, মাসালা মানে যেটা প্রশ্ন আর কি, এই মাসালাটি বিষয়ে শিক্ষক সাহেবকে জিজ্ঞাসা করো। ইয়াশরাহা, তিনি সেটা তোমাকে বুঝিয়ে দিবেন, বা সেটা ব্যাখ্যা করে দিবেন। সারাহা ইয়াশরাহু, ব্যাখ্যা করা। তাহলে এটাও ইসআল এই আমরের জবাবে আসার কারণে মাজজুম হয়ে গেছে জবাব তলব হিসাবে। লাস্ট বাক্যটা উদউল্লাহ, কি হবে? উদউল্লাহা ইয়াস্তাজিব লাকা। ইয়াস্তাজিব লাকা, উদউল্লাহ ইয়াস্তাজিব লাকা। অর্থ কি হলো? আল্লাহকে ডাকো, তিনি আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। তিনি তোমার ডাকে সাড়া দিবেন। ইয়াস্তাজিব লাকা, তাহলে ইয়াস্তাজিব এই শব্দটাও মাজজুম জবাব তব আমরের জবাবে আসার কারণে, জাজম বিত তলব হিসাবে। ইয়াশরাহ লাকা, ইয়াস্তাজিব লাকা। ইয়াস্তাজিব এই ভার্বটার আহ মাদিটা হবে 10 নাম্বার ফর্মে, তাহলে কি হবে? ইস্তাজাবা। মুদারাটা হবে ইয়াস্তাজিবু। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, কারণ ডাকে সাড়া দেওয়া। তুমি আল্লাহর কাছে দোয়া করো। তাআলা ভার্বটা একটু যদি আর একটু ভেঙে বলতেন, তাআলার আমর যেটা, তাহলে অরিজিনাল ভার্বটা থেকে কিভাবে আসছে? তাআলা এই ভার্বটা একটু খেয়াল করে একটু বলেন তো, এটা কোন ফর্মে হইতে পারে? সম্ভবত কোন ফ্রি। মাশাআল্লাহ, আমর ফ্রম 6। মূল ভার্বটা ছিল তাআলায়া। তাআলায়া মুদারাটা ছিল ইয়াতাআলায়ু। তাআলায়া ইয়াতাআলায়ু এরকম ছিল ফ্রম 6। তাহলে এখন এই ইয়াতাআলায়ু থেকে তাতাআলায়ু, এটা মূল শব্দ। এখন ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য শব্দটা তাতাআলা এরকম হয়ে যাবে। এখন আমরা জানি 5 নাম্বার ফর্ম এবং 6 নাম্বার ফর্মে যখন দুইটা তা একসাথে হয়ে যায় যে ক্রিয়াগুলোর শুরুতে, তার মধ্যে একটা তা ড্রপ করে দেওয়া যায়। তাহলে একটা তা ফেলে দিলে শব্দটা কি হয়ে যাবে? তাআলা। এখন আমরা দুইটা তাই ধরলাম আছে, তাহলে শব্দটা হলো তাআলা। তাহলে এখান থেকে আমর বানাইতে চাইলে আমরা আলামাতুল মুদারে ফেলে দিব এবং মাজজুম করব, তাই না? তাহলে আলামাতুল মুদারে ফেলে দিব, মাজজুম বানাইলে শেষের যেই হারফুল ইল্লাত আছে ইয়াটা ড্রপ হয়ে যাবে। তাহলে এই যে তা আলামাতুল মুদারে তা ফেলে দিলাম, শেষের ইয়া ফেলে দিলাম, তাহলে এখন শব্দটা কি হয়ে গেল? তাআলা। তাআলা, আসো, তাআলা। এটা একটা ব্যাখ্যা এটার, এটা 6 নাম্বার ফর্ম থেকে আমর। এটার আরেকটা হলো এই শব্দটা হলো ইসমুল ফাইল। পড়েছিলাম না, ইসমুল ফাইল, ভার্ব নাউন। তাআল এই শব্দটা শেষে সুকুন হিসেবে হবে তাআল। এটা বহুবচন হলো তাআলাউ।
তাআলাউ কোরআনে আসছে, তখন এটা ওই যে ফর্ম দরকার নাই, তখন এটাকে আমরা ইসমুল ফাইল করব। ইসমুল ফাইল, ইসমুল ফাইল যেটা ভার্ব নাউন মাবনি, তাআল তাআলাউ এরকম হয় ইসমুল ফাইল। দুই ভাবেই হতে পারে, বুঝা গেছে ভার্বটা কিভাবে হলো? হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন একটু সামনের ভার্বটা দেখি। সামনের এক্সারসাইজে বলতেছে হাতি সালাসাতা আমসিলাতিন লিলজাজমি বিত্তলাব। আল জাজমু বিত্তলাবের তিনটা উদাহরণ দিতে হবে। অর্থাৎ আল জাজমু বিত্তলাব হলো আমর, নাহি, ইস্তেফহাম, এই তিনটা, তিনটা দিয়ে তিনটা উদাহরণ দিয়ে আমরা একটু বলেন তো। যেমন কি হতে পারে? আমর দিয়ে একটা উদাহরণ বলেন। তুমি পরিশ্রম করো বা তোমরা পরিশ্রম করো, তাহলে জীবনে সফল কাম হতে পারবে। আর বলেন তো, ইজতাহিদু আইয়ুহাত তুল্লাব, এই ছাত্র ভাইরা তোমরা পরিশ্রম করো, তাহলে তানজাহু ফি হায়াতিকুম, তাহলে তোমাদের জীবনে তোমরা সফল কাম হতে পারবে। তানজাহু ফি হায়াতিকুম, তাহলে এখানে তানজাহু, নাজাহা ইয়ানজাহু, এখান থেকে তানজাহুনা ভার্বটা হওয়ার কথা, তাই না? তানজাহুনা, এর মধ্যে হচ্ছে তানজাহু, যেহেতু মাজজুম হয়ে যাবে, মাজজুমের নুনটা ড্রপ হয়ে যাবে। তানজাহু ফি হায়াতিকুম, আলহামদুলিল্লাহ। এরপরে আমর দিয়ে হলো 2 নাম্বার, তাহলে তোমরা তোমাদের জীবনে অলসতা তাহলে করো না। এটা কি রুট হচ্ছে গিয়ে নুন জিম আর হা, রাইট, নুন জিম হা, নাজাহা নাজাহা ইয়ানজাহু, ইয়ানজিহু, ইয়ানজাহু ইয়ানজাহু, ফাতহা দিকে। নাজাহা ইয়ানজাহু, ফাতাহা ইয়াফতাহু রাইট, ইয়েতে। নাজাহা ইয়ানজাহু, এরকম এ প্যাটার্ন, ফাতহা ইফতাহু, নাজাহা ইয়ানজাহু। এখন যদি বাক্যটা আমি বলতে চাই তোমরা অলসতা করো না, এই ছাত্ররা তোমরা অলসতা করো না, বা হে ভাইরা তোমরা অলসতা করো না, একসালু, এরকম শব্দটা, তাহলে কি হবে? লা তাকসালু, তোমরা অলসতা করো না, তাহলে সফল কাম হতে পারবে। তাহলে এটা একই রকম, তাই না? তানজাহু ফি হায়াতিকুম, তোমরা অলসতা করো না, তাহলে জীবনে সফল কাম হতে পারবে। এই যে লা তাকসালু, এটা নাহি, এটাও তলব, এর জবাবে আসছে তানজাহু, এটাও মাজজুম হয়ে গেল। আর ইজতাহিদু এটা ছিল আমর, আমরের জবাবে ছিল, তো একই রকম। ইজতাহিদু ইয়া ইখওয়ান, হে ভাইরা তোমরা অলসতা করো না, তানজাহু ফি হায়াতিকুম, তাহলে তোমরা তোমাদের জীবনে সফল কাম হতে পারবে। তো এটা গেল আমর, নাহি, ইস্তেফহাম, প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন করেন তো। তুমি কি আহ, তুমি কি আসতে চাও, বা তুমি কি আহ, মক্কায় যেতে চাও? বলেন তো, তুমি কি মক্কায় যেতে চাও? এতটুকু আরবি বলেন, ভেঙে ভেঙে বলেন, তাহলে ভালো হবে। আল তুরিদু আন তাযহাবা ইলা মাক্কাতাল মুকাররামাতি, তুমি কি মক্কায় যেতে চাও? তাহলে প্রশ্ন হয়ে গেল। এখন এর জবাবটা, তুমি কি মক্কায় যেতে চাও, এই প্রশ্ন, তাহলে তুমি অনেক পুণ্য অর্জন করতে পারবে, অনেক পুণ্য অর্জন করতে পারবে। তাহলে হবে নালা এনালু, মানে লাভ করা, পাওয়া, অর্জন করা। তাহলে এখানে হবে তানাল, মূলত ভার্বটা হলো নালা এনালু, তাহলে মাজজুম রূপটা হবে তানাল,
তানাল সাওয়াবান কাসীরান। এই যে এই ভার্বের মূল ওই যে কোরআনে আসছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নালা ইয়ানালু, নালা ইয়ানালু সামিয়া ইসমাউ থেকে, অর্থ হলো অর্জন করা, পাওয়া, লাভ করা। নালা ইয়ানালু সামিয়া ইসমাউ থেকে। তাহলে ইয়ানালু সেকেন্ড পারসন হবে তানালু। এখন তানালু থেকে মাধ্যম রূপটা কি হবে? তানাল, তানাল। তাহলে তানাল এই ক্রিয়াটা মাধ্যম হলো কেন? এই যে তলব, ইস্তেফহাম একটা তলব, এই তলবের জবাবে আসার কারণ, তাই না? জবাব তলব হিসাবে, ইস্তেফহামের জবাব আর জবাব তলব হিসাবে। তো আলহামদুলিল্লাহ এখানে তিনটা উদাহরণ দেওয়ার কথা, আমরা তিনটা উদাহরণ বানালাম। এরপরে দেখেন এখানে বলতেছে আর-নুতবা, আর-নুতবা আমরা নুতবা পড়লাম, দুঃখ প্রকাশ বা বেদনা প্রকাশের জন্য আমি তো একটা স্ট্রাকচার তাআম্মালিল আমসিলাতিল আতিয়াতা লিন-নুতবা বলতেছে, নুতবার বিভিন্ন উদাহরণ দেওয়া আছে নিচে, এগুলো খেয়াল করো। ওয়া আকমিলিন নাকিসা এবং শূন্যস্থান পূরণ করো। যেমন প্রথম বাক্যটা আছে রাসি, আমার মাথা, মূল শব্দটা মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমার মাথার ব্যথা প্রকাশ করতে যাচ্ছি, তাহলে শুরুতে যুক্ত করতে হবে ওয়া। এখন ইয়া মুতাকাল্লিম ফেলে দিয়ে ফাথা দিয়ে একটা হামজা বা আলিফ এবং হা যুক্ত করতে হবে। তাহলে একসাথে কি হয়ে যাবে? ওয়া রাসা, ওয়া রাসা, ওয়া রাসা। একসাথে অর্থ কি হলো? হায় আমার মাথা, ওয়া রাসা, হায় আমার মাথা বা হায় আমার মাথার ব্যথা, ওয়া রাসা, এরকম হয়ে গেল। এখন এই প্যাটার্নে আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছে। যেমন ইয়াদি, ওয়া ইয়াদা, বাতনি, বাতনি মানে আমার পেট, তাহলে বাতনা, ওয়া বাতনা, ওয়া বাতনা। একই রকম করে কালবি, তাহলে কি হবে? বলেন তো কালবি। এখন এটা এরকম এই প্যাটার্নে বানালে কি হবে? قلبا ওয়া, শুরুতে ওয়া লাগবে, তাই না? وقلب কালবা, এরকম। এরপরে জাহরি, জাহরুন মানে পিঠ, ওয়া জহরা, زهرة মাশাআল্লাহ, ওয়া জাহরা। আইনি কি হবে? ওয়া وعينا আইনা, মাশাআল্লাহ, ওয়া আইনা। এরপরে পরের শব্দটা আছে সিন্নি, وسنا সিন্নুন মানে দাঁত, ওয়া সিন্না দাঁত। এই স্পেলিং গুলোর জন্য একটু দু একটা লিখে দিবেন নাকি? তাহলে ওই যে আপনার নোটে যেটা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, ওকে, স্পেলিং যাতে ভুল না হয়। জি। এই যে এখানে শব্দটা আছে যেমন কালবি, কালবি। তাহলে এখান থেকে আমরা বানায় ফেলবো শুরুতে ওয়া যুক্ত করে শেষে আলিফ হা, ওয়া কালবা। যেটা হচ্ছে ওয়ার পর একটা খালি আলিফ হচ্ছে রুলস যেটা, তারপরে কালবুনের বার সুকুনটা চলে যাচ্ছে, একটা খোলা আলিফ হচ্ছে, আর হায়ের উপর সুকুন হচ্ছে। খালাস, রাইট। শুরুতে ওয়া আর শেষে আলিফ এবং হা হচ্ছে। আর পূর্বে যে কালবি, কালবির মধ্যে যে বায়ের কাসরাটা ছিল, এই ওইটা কাসরা পাতা হয়ে যাচ্ছে। পাঠা হয়ে যাচ্ছে। রাইট, এই পরিবর্তনটা মূলত কালবি থেকে কালবা, এটা বানায় শুরুতে ওয়া শেষে আলিফ হা। খালাস, কালবা, ওয়া কালবা, এরকম হবে, তাই না? ওয়া কালবা, মাশাআল্লাহ। যেমন শেষের দিকে আছে সিন্নি, সিন্নুন মানে দাঁত, তাহলে সিন্নি এখান থেকে কি হচ্ছে? ওয়াসিনা, ওয়াসিনা, ওয়া সিন্না, মাশাআল্লাহ, ওয়া সিন্না। শুরুতে ওয়া শেষে আলিফ হা, ওয়া সিন্না। এরপরে বলেন দেখি, শেষে আছে
রিজলি, রিজলিন, রিজলুন অর্থ পা। রুহিরে বলো ভাত রান্না করছে উপরে। ورجلا ওয়া রিজলাহ, মাশাআল্লাহ, ওয়া রিজলাহ। একজন পুরুষ, আরবি কি? রজুলুন। رجلا তারপর رجل রাজুলুন মানে পুরুষ, আর রিজলুন মানে পুরুষগণ। পা। রিজলুন মানে পা। হ্যাঁ, পা। রাজুলুন, আর এর উপরে ফাথা দিয়ে এরকম হলে রাজুলুন পা, আর রিজলুন কি বলে, রাজুলুন পুরুষ আর রিজলুন পা। 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 রিজলুন পা। এরপরে আরেকটা এখানে আসতেছে আহ বা আহিন, দুইভাবেই পড়া যাবে। আহ, আহিন। ওই যে আমরা আমাদের ব্যথা দুঃখ কোনো কষ্ট পেলে, কোথাও হোঁচট খাইছে, পায়ে ব্যথা পাইছে, প্রকাশ করে আহ মনে মনে বলি না, এটা আহ। এই যে আহ শব্দটা হবে বা আহিন শব্দটা হবে, এটাকে আরবি বলে ইসমু ফি'লিন মুদারি'in বিমা'না আতাওয়াজ্জাউ। ইসমুল ফাইল, আমরা বিষয়টা পড়েছিলাম। ইসমুল ফাইল মানে مبني verb الفعل. noun। ইসমুল ফাইল মানে ভার্ব নাউন, মানে একটা মূলত ইসেম ভার্বের অর্থ প্রদান করবে, তাই না? যেমন আমিন আমরা পড়ি, এই যে মূলত ইসেম অর্থ দিবে ভার্বের, যেমন আহ, আহিন শব্দগুলো ইসেম কিন্তু ভার্বের অর্থ দিবে। ইসমুল ফাইলিন মুদারি'in, তো ইসমুল ফাইলটা মাদি, মুদারে, আমর বিভিন্ন অর্থই হয়, তাহলে এই আহ যেটা, এটা মূলত মুদারে, ইসমুল ফাইল মুদারের অর্থ দেয়। অর্থটা কি? বিমা'না আতাওয়াজ্জাউ, বিমা'না আতাওয়াজ্জাউ। তাওয়াজ্জাআ ইয়াতাওয়াজ্জাউ মানে ব্যথা ফিল করা। তাওয়াজ্জাআ ইয়াতাওয়াজ্জাউ 5 নাম্বার ফর্ম থেকে, তাহলে আতাওয়াজ্জাউ অর্থ কি হলো? I am in pain. আই এম পেইন, আই আই এম ফিল পেইন, এভাবে বলতে পারেন, আমি ব্যথা ফিল করতেছি। এই যে আহ বা আহিন, তার মানে এই যে আহ যখন বলতেছি, এটার অর্থ হলো আমি ব্যথা ফিল করতেছি, এটাকে সংক্ষেপে প্রকাশ করা আহ বলে। সরাসরি আতাওয়াজ্জাউ না বলে আহ বলে, যেহেতু ব্যথার সময় শর্টকাট শব্দের প্রয়োজন হয়, তো এই জন্য আরবিতেও এগুলো আছে, এগুলোকে ইসমুল আসওয়াতও বলে, সাউন্ড বাচক বিশেষ্য, যেটা হলো ইসমুল ফেল মুদারে। তো ইসমুল ফেল গুলো মাবনি হয়, তো এটাও মাবনি। আহ সুকুনের উপরে মাবনি হয়, আহিন, এই আহিনটাকে ওয়াকফ করে আহ এভাবেই পড়ে, অর্থ হলো আতাওয়াজ্জাউ বিমা'না মাবনিউন আলাল কাসরি, এটা কাসরার উপরে মাবনি। আহি অথবা আহিন দুটাই কাসরা আছে না, আহিন অথবা আহ, তো তানবিন সহকারে অথবা তানবিন ছাড়া, বাকি সুকুন করে দিলে দুটাই হবে আহ, আহ এরকম। ওয়াফাইলুহু দামিরুন মুস্তাতিরুন উজুবান তাকদিরুহু আনা। এই যে আহ শব্দটার ফাইলটা সবসময় হবে দামির মুস্তাতির, যেটা আনা, সবসময় তার মধ্যে দামির মুস্তাতির আনা একটা উজ্জ থাকবে। এটা তাকদিরুহু উজুবান বলতেছে, তার মধ্যে যে দামিরটা মুস্তাতির থাকবে এটা হলো উজুবান। উজুবান মানে ম্যান্ডেটরি রূপে, ম্যান্ডেটরি রূপে তার মধ্যে দামিরটা মুস্তাতির থাকবে উজুবান। এটাকে আমরা আরবিতে দুই রকম পাবো। এই যে আমরা জানি ভার্ব যেগুলো আছে মাদি এবং মুদারের ভার্ব গুলোর মধ্যে, মাদিতে দমির মুস্তাতির থাকে আমরা জানি মাত্র দুইটা ক্রিয়াতে, রাইট? ফাআলা ফাআলাত, ফাআলা ফাআলাত, এই দুইটাতেই শুধু মুস্তাতির, আর সবগুলোতে দমির সরাসরি ভার্বের সাথেই থাকে, তাই না? মাদিতে এই দুইটার মধ্যে বলেন তো, মুস্তাতির কি সব সময় থাকবে, নাকি তারপরে সরাসরি ডুয়ারও আসতে পারে? যেমন আমি আসতে পারে। বললাম দুয়ার আসতে পারে স্যার। সরাসরি আসতে পারে, তাই না? যেমন বললাম যাহাবা খালিদুন, তাহলে শুধু যাহাবা বললে তার মধ্যে ডুয়ারটা মুস্তাতির হুয়া, আর যদি যাহাবা খালিদুন বলে দেয় তখন ফাইলটা কি খালিদুন।
এরপরে যেমন বললাম যাহাবাত ফাতিমাতু, শুধু যাহাবাত বললে দুয়ারটা কি মুস্তাতির, হিয়া মুস্তাতির। আর যদি যাহাবাত ফাতিমাতু বলে দিই তখন দুয়ারটা কি ফাতেমা। ফাতিমা তার মানে বুঝে গেল মাদিতে যে দুইটা ক্রিয়া আছে তার মধ্যে দমির মুস্তাতির থাকে, মুস্তাতিরটা কি ম্যান্ডেটরি থাকে নাকি থাকেও না, থাকেও না। তাই না? থাকে কখনো থাকবে, আর পরে যদি ডুয়ারটা চলে আসে কোনো আলাদা নাউন আউটসাইড ডুয়ার চলে আসে তখন আর মুস্তাতির থাকবে না। তার মানে এই যে মাদির ক্রিয়াগুলোর ক্ষেত্রে বলবে দামিরুন মুস্তাতিরুন তাকদির, আহ দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান। এই যে কথার কথা যদি শব্দ থাকে যাহাবা, শুধু যাহাবা আছে, তাহলে এটাকে বলবে ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন হুয়া জাওয়াজান, মুস্তাতিরুন জাওয়াজান। জাওয়াজান মানে হলো অপশনাল, জায়েজ। দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান, দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান। এখন তাকদিরুহু হুয়া, এই হুয়াটা জাওয়াজান মানে অপশনাল, এখন আছে আবার নাও থাকতে পারে, তারপরে কিছু উল্লেখ হয়ে গেলে আর থাকবে না, তাই না? তাহলে একইভাবে যদি যাহাবাত বলি, যাহাবাত বললেও কি হবে, একই কথা, তাই না? ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান। তাহলে মাদির দুইটা ক্রিয়া যে দুইটাতে মুস্তাতির থাকে, এই দুইটার মধ্যে সবসময় দমিরটা মুস্তাতির থাকে জাওয়াজান। জাওয়াজান, জাওয়াজান কথাটার অর্থ বুঝছেন? কি উস্তাদ অপশনাল বললেন আপনি? অপশনাল, সহজে বলতে পারেন অপশনাল। জাওয়াজান মানে এটা আসলে ওই যে জায়েজ বলে না, জায়েজ, এই যে জায়েজ, এই কাজটা জায়েজ। জায়েজ মানে করা করা যেতে যাবে, তাই পারে। না? করা যাবে। পারমিসিবল আর কি করা যায় জায়েজ মানে করা যাবে, তার মানে না করলেও অসুবিধা নেই, তাই না? জায়েজ মানে কি, করা যাবে, না করলেও অসুবিধা নেই। যেমন পানি পান করা জায়েজ, জি বা বিভিন্ন কাজ জায়েজ। জায়েজ, জায়েজটাকে আমাকে করতেই হবে নাকি না করলেও হবে? না না করলেও করলেও হবে না করলেও অসুবিধা নেই। আর যেটা ওয়াজিব, ওয়াজিব মানে করতেই হবে, আবশ্যক। এই যে এই যাহাবা এবং যাহাবাত এই দুইটার মধ্যে যে দমিরটা মুস্তাতির থাকে সেটা হলো জাওয়াজান, জায়েজ ভাবে, তার মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। না এবার আসেন মুদারে। মুদারের মধ্যে আমরা জানি মুস্তাতির থাকে কয়টা ক্রিয়াতে? 5টা। 5টা, যেটা আমরা পড়েছি ডিআইপি, তাই না? ডুয়ার ইন পকেট। সেই 5টা ক্রিয়া কি? ইয়াফআলু, ইয়াফআলুর মধ্যে আছে হুয়া, ওয়া এরপরে তাফালু দ্বিতীয় শব্দ তাফালু তাফআলু, তাফআলুর মধ্যে আছে হিয়া হিয়া হিয়া, এরপরে আরেকটা তাফআলু আছে, এই দ্বিতীয় তাফআলুর মধ্যে আছে আন্তা আনতা আনতা, এরপরে আফআলুর মধ্যে আছে আনা আনা আর নাফআলুর মধ্যে আছে নাহনু 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 নাহনু। খালাস, এই 5টা ক্রিয়াতে মুস্তাতির থাকে। নাফআলু, এর মধ্যে হলো নাহনু। এখন বলেন তো, আপনারা খেয়াল করলেই বুঝে যাবেন আপনারা কোনটা, এই 3টার মধ্যে কোনটাতে আসতেও পারে নাও আসতে পারে, আর কোনগুলোতে সবসময় থাকবে? আনা নাহনু আনা নাহনু সবসময় থাকবে, এরপর তাফআলু আসতেও পারে না পারে নাও পারে জায়েজ আর কি এটাও সবসময় থাকবে না। এই তাফালুর পরে কি কোনো ডুয়ার আসতে? ভালো থাকবে ও তুমি আমি তা তুমি তুমি তাফালুর পরে ডুয়ার আসতে পারে? না না ওয়া হিয়া তার মানে এই যে আনতা, আনা, নাহনু, এই 3টাই হলো দমিরুন মুস্তাতিরুন উজুবান। দমিরুন মুস্তাতিরুন উজুবান, এই 3টাই একই। আনা, নাহনু, আনতা, এই 3টার মধ্যে দমিরুন মুস্তাতিরুন উজুবান। আর যদি এই যে তাফালু, হুয়া, হিয়া, এই দুইটার পরে আসতে পারে ডুয়ার, তাই না? এই দুইটার পরে আসতে পারে, যেমন ইয়াযহাবু খালিদুন বলতে পারি আমরা, তাই না? আসতে পারে। কারেক্ট। এরপরে তাযহাবু ফাতিমাতু, ফাতিমাতা ডুয়ার দ, ফাতিমাতা হ্যাঁ, এই দুইটাতে আসতে পারে। তার মানে বোঝা গেল
এই দুইটার মধ্যে ডুয়ারটা কি? দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান। জায়েজুন জাওয়াজান জাওয়াজ জাওয়াজান তাহলে মুদারের 5টার মধ্যে 2টাতে জাওয়াজান আর বাকি 3টাতে বুজুবান। আর মাদির যে 2টা আছে সব সময় জাওয়াজান। তাহলে এই পার্থক্যটা বুঝতে পেরেছেন? দামির মুস্তাতির জাওয়াজান আর উজুবানের। হ্যাঁ, ক্লিয়ার? জি ওস্তাদ। জি স্যার আলহামদুলিল্লাহ। তো এখানে যেহেতু দমির মুস্তাতিরের কথাটা আসছে, যেগুলোতে দমির প্রকাশ্য থাকে ওই প্রকাশ্য দমিরটাকে আরবিতে বলে দামিরুন বারিজুন। কি নাম? দামিরুন বারিজুন। যেমন কথার কথা মাদিতে বাকি 14টা ক্রিয়ার মধ্যে 2টা বাদে বাকি 12টার মধ্যেই প্রকাশ্য ডুয়ার আছে। যেমন আমি বললাম যাহাবতা, তা এখানে তা ফাইল কি? ফাইলুহু আম- এটাকে বলবে তা। তা দামিরুন বারিজুন তা। আর একটু প্রকাশ করে বললে দামিরুন বারিজুন তা। এই তাটা হলো দমির বারিজ, মানে প্রকাশ্য দমির। এটা বারিজুন কিন্তু মানে কি ওস্তাদ? বারিজুন মানে প্রকাশ্য, জাহিরুন। ওকে। তাহলে এই তাটা তো কখনো এর মধ্যে হিডেন হইতে পারে না, তাই না? থাকতে পারে কারেক্ট। কখনো? না। কখনো হিডেন থাকতে পারে না। তার মানে এটা প্রকাশ্য, এটা মানে ক্রিয়া আসলেই এটা থাকতেই হবে, তাই না? এই জন্য এটাকে বলে দামিরুন বারিজুন। আর বাকি যে মাদিতে 2টা মুদারের মধ্যে 5টা ওগুলোকে বলে দামিরুন মুস্তাতিরুন। আর দামির মুস্তাতিরটা 2 রকম হয়, একটা হলো উজুবান আর একটা হলো জাওয়াজান। মাদিতে যে 2টা, এই 2টা সবসময় জাওয়াজান। আর মুদারের 5টার মধ্যে হুয়া হিয়া, এই 2টা হলো জাওয়াজান, যেহেতু তারপরে আউটসাইড ডুয়ার আসতে পারে। আর বাকি 3টা আনতা আনা নাহনু, এগুলো সবসময় উজুবান, যেহেতু তারপরে কোনো ডুয়ার আসতে পারে না। এই দেখেন, এই জন্য এখানে বলতেছে ওয়াফাইলুহু দামিরুন মুস্তাতিরুন উজুবান, যেহেতু এই আনাটা তাওয়াজ্জাউর মধ্যে সবসময় উজুবান না। এই যে আনাটা এই আতাওয়াজ্জাউর মধ্যে সবসময় থাকবে। তারপরে অন্য কোনো তাহলে এই প্রকাশ্য আতাওয়াজ্জা ভার্বটা যদি আরেকটু ভেঙে বলেন তাহলে মনে হয় ক্লিয়ার হবে সবাই কিভাবে ওখানে আনা আছে। আচ্ছা, আতাওয়াজ্জাউ এই ভার্বটা আমরা বলছিলাম 5 নাম্বার ফর্মে। রুট লেটারটা হলো ওয়াও জিম আইন। ওয়াও জিম আইন এই রুট লেটার। এটা থেকে ফ্রম 5 এ কি হবে? তাওয়াজ্জা, ওয়াজ্জা ইয়াতাওয়াজ্জাউ, তাওয়াজ্জা ইয়াতাওয়াজ্জাউ, মাসদারটা হবে তাওয়াজ্জুন। ওয়াজউন অর্থ ব্যথা, তাওয়াজ্জা ব্যথা ফিল করা। তো এখান থেকে ইয়াতাওয়াজ্জাউ, আনতা তাতাওয়াজ্জাউ, আনা আতাওয়াজ্জাউ, এই যে আতাওয়াজ্জাউ ভার্বটা আসছে, আতাওয়াজ্জাউ। তাহলে আহ, মূলত শব্দটা হলো আহ, আহি বা আহিন, তানবিন সহকারে হলো আহিন। এই ভার্বটা অর্থ প্রদান করে আতাওয়াজ্জাউ। তাহলে আহ বা আহিন এটা হলো একটা ইসমুল ফেল, এটার অর্থটা হলো আতাওয়াজ্জাউ। এই মুদারের আতাওয়াজ্জাউর অর্থ দেয়, এই জন্য এই আহ আহিনকে বলে ইসমুল ফেল মুদারে বিমানা আতাওয়াজ্জাউ। আতাওয়াজ্জাউর অর্থ দিচ্ছে সে, তার অর্থটা হলো আতাওয়াজ্জাউ। আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু 7 নাম্বার থেকে সাধারণ এক্সারসাইজ আছে। তো আজকের পড়াটা একটু আমরা সামারি করি। আজকে আমরা প্রথমে জাওয়াবুত তলবের বিভিন্ন ক্রিয়াকে সরাসরি আমরা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করছিলাম। এরপরে জাওয়াবুত তলবের কিছু উদাহরণ পড়লাম, আমরা তৈরি করলাম। শেষের দিকে ছিল নুতবা। নুতবার বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, সেগুলোকে আমরা প্র্যাকটিস করলাম। এবং এখানে নুতবা অনেকগুলো শব্দ আমরা তৈরি করলাম। শুরুতে ওয়া যুক্ত হবে, মাঝখানে ইয়া ফেলে দিয়ে ফাথা দিতে হবে, তারপরে শেষে আলিফ এবং হা দিয়ে
নুতফার স্ট্রাকচারটা গঠিত হয়ে যায়। ওয়া রাসা, ওয়া বাতনা, এরকম। শেষের দিকে পড়লাম ইসমুল ফাইল, ভার্ব নাউন। তার মধ্যে একটা শব্দ হলো আহ, এটা আতাওয়াজ্জাউ এর অর্থ প্রদান করে। আগামী ক্লাসে তামারিন ও আম্মা এই শিরোনামে কিছু শব্দ আসবে, শব্দের বহুবচন, একবচন, এরপরে তার মুদারে, এগুলো আনতে হবে। এগুলো শেষ করে তারপরে আমাদের 13 নম্বর লেসনটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ হবে। তো আজকের উস্তাদ এই ক্লাসে যে প্রশ্ন উস্তাদ এই যে আপনি যে ইয়েটা দেন, আপনি যে লেকচার শিটে যে লেখাগুলো ক্লাসের সময় লেখেন ব্যাখ্যা হিসেবে, এই জিনিসগুলো আমাদের সাথে একটু শেয়ার করলে আমাদের ভালো হয়। আচ্ছা, এই এটা জিনিসগুলো হয় না তো, এটা দেখেন একটু ক্লাস শেষে শেয়ার করে দিলে তাহলে আমরা রিভিশন দেওয়ার সময় নিজের সময় ওই যে সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে নিতে পারি। স্যার, এটা ওই যে 87 পেজ আছে, প্রত্যেকটা ভেঙে ভেঙে দিলে দেওয়া যাবে। এটা এই শুরু থেকে যা পড়া হয়েছিল সব এখানে আছে, কতগুলোতে উস্তাদ তারিখ। লেসন ওয়াইজ দিলে ভালো হয় মনে হয়, পুরো লেসনে যা যা এসছে লেসন হ্যাঁ হ্যাঁ, ওয়াইজ। লেসন ওয়াইজ তাহলে বানাইতে হবে। তাহলে এটা এখন যেটা আছে একসাথে শুরু থেকে যা ছিল একসাথে সব। তো এটা কি প্রতিটা ক্লাসের এগুলো দেওয়া যায় না আলাদা? মানে আপনি আজকে যে ক্লাস করলেন আজকেরটা আজকে দিবেন, এরকম করা যায় না? তাহলে তো মিক্স আপ হ্যাঁ, হয়ে যায় হ্যাঁ, মানে। এটাও করা যায়, অথবা লেসন ওয়াইজ করা যায়। প্রতি ক্লাসেরটা দিলাম, পরে লেসন শেষ হলে ওটা করা যায়। জি সামনের জি, লেসন থেকে এটা করা যাবে। আপাতত এখন তো একসাথে লাভটা আছে। লেসন ওয়াইজে অনেক হয়ে যায়, ওইটাও ডিফারেন্সিয়েট করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তা রাইট, আজকের ডেটে, আজকের ডেট যেটা হলো, আজকেরটা একটু যদি কষ্ট করে দিয়ে দেন সেটার জন্য বেটার হয়। তাহলে রাইট, ওই আমরা যখন ভিডিওটা দেখলাম তখন ওই আপনার পেজটাও অনেক সময় আমরা পিডিএফ ও বের করে নিতে পারি, হার্ড কপিও বের করে নিতে পারি। সেটাই। তখন মিলিয়ে নিলে তখন প্রতি ইজিয়ার হয়। ক্লাসেরটা ক্লাসের পরে দিয়ে দিলাম, জি জি, এরপরে লেসনটা শেষ হওয়ার পরে একসাথে পুরো লেসনেরটা হ্যাঁ দিয়ে। হ্যাঁ, ওইটা হলে তো অনেক আরো ভালো হবে। তাহলে এরকম করলে আমরা এটা মানে অনেকে পেজ বের করে নিতে পারে, কেউ আহ, দেখে নিতে পারে। এটা হ্যাঁ, করলে আমাদের জন্য খুবই ঠিক সুবিধা আছে, এটা হবে। করবো ইনশাআল্লাহ। আর একটু ডেট আর মানে কোন লেসনে আছে এটা একটু উল্লেখ করলে ভালো হবে হ্যাঁ, আমাদের। ওই যে শুরুতে আর কি ওস্তাদ, এই যখন আপনি প্রতিদিন ইয়ে করছেন, জাস্ট ওই দিনের শুরুতে যে আজকের লেসনটা এত, ডেট এত, তাহলে এই হ্যাঁ ডেট লেসন তাহলে এবং এই জিনিসটা থাকলে সাথে সাথে আমরা এটার সাথে একটার সাথে আরেকটা ইজিলি কানেক্ট করতে পারবো। রাইট, ওটা আমি সিনক্রোনাইজ করে দিব যে আজকে এই লেসনের এততম ক্লাস। কথায় কথায় 14 নম্বর লেসনের আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আলাদা করে করে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, সামনের লেসন থেকে করা যাবে। এখন এটা তো এলোমেলো আছে, এটা একটু আমরা তাহলে পড়ে। আজকের লেসনটা থেকে একটু করে দিন মুস্তাফ কাইন্ডলি। আজকেরটা তো অ্যাটলিস্ট আজকেরটা তো আপনার মনে আছে, বাকি ওটা হয়তো আগের গুলো একটু সময় লাগতে পারে। হ্যাঁ, আজকে আজকেরটা থেকে অন্তত। একটা করে দেবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে শেষ করি। উস্তাদ একটা কোশ্চেন ছিল উস্তাদ, ওই 99 নাম্বার পেজে। জি, জি বলেন, উস্তাদ, কোশ্চেনটা বলেন। জি, আচ্ছা, প্রশ্নটা ওই যে শুরুতে যে হেডিংটা 99 নাম্বার পেজে, যে পর্ব 4, আল জাজিমু ফিলান, ওখানে ফিলানটা মানসুব অবস্থায় কেন ছিল এটা বুঝতে পারিনি। আচ্ছা, ভালো প্রশ্ন। এটা হলো ওই যে আল জাজিমু তো শব্দ। স্ক্রিনটা একটু দেখালে ভালো হতো উস্তাদ। হ্যাঁ, পেজ নাম্বার 99-এ ওই যে আল জাজিমু এই শব্দটা ইসমুল ফাইল, তাই না? জি। আল জাজিমু শব্দটা হলো ইসমুল ফাইল। মনে রাখবেন, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এই দুইটাই মুদারের মতো ব্যবহার করে। মুদারে যেরকম তার ফাইল থাকে, মাফউল থাকে, ইসমুল ফাইলও তার মাফউল হইতে পারে। এই যে ফেলান ওয়াহিদান, এটা মূলত এই যে আল জাজিমুর মাফউলুন বিহি। আল জাজিমুটা মূলত ইয়াজজিমু মুদারের ক্রিয়ার মতো ব্যবহার করতেছে। তো এই যে ফেলান ওয়াহিদান, এটা মাজজুম হইছে, কি বলে, মানসুব হইছে আল জাজিমু ইসমুল ফাইলের কারণে, বা জাজিমু ইসমুল ফাইলটাই তাকে মাজজুম বানাইছে। ওই আর বা দুটা ফাইল। হ্যাঁ, চারটা হরফ জজম প্রদান করে, মানে ইয়াজজিমু আরবাআতু আহরুফিন ফি'লান ওয়াহিদান, অনেকটা এরকম বাক্যটা।
এই আল জাজিমুকে আপনি ইয়াজিমু হিসেবে ধরেন, তাহলে কি হবে? আরবাআতু আহরুফিন ফাইল আর ফাইলান ওয়াহিদান নাত মানুত মাফউলুন বিহি, তাই না? এইভাবে মানে লেখার কি কোনো ইয়ে আছে ওস্তাদ, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে? দুইটাই শুদ্ধ আছে, লিখলে ওভাবে লেখা যায়। বাকি শিরোনামের ক্ষেত্রে নাউন দিয়ে লিখি। আল জাজিমু ফি'লান ওয়াহিদান আরবাআতু আহরুফিন। মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল এগুলো মুদারি ক্রিয়ার মতো কাজ করে। মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল এই তিনটা মনে রাখলে তাহলে সহজ। ওই যে সূরা কুরাইশ পড়ানোর সময় এটা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, এবং সামনের পাঠে হয়তো আসতেও পারে এই মুদারি ইসমুল ফাইল ইসমুল মাফউলের ব্যবহারটা, তখন আর একটু ক্লিয়ার করা যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।